তোমরা যদি একবার এইভাবে বাড়িতে বানিয়ে নাও তাহলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না, বারবার বাড়িতেই বানাবে এইভাবে। আজকে হঠাৎ করেই চাউমিন খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম চলো বাড়িতেই বানাই বাজার থেকে না কিনে। তার জন্য প্রথমেই কড়াইতে জল বসিয়ে জল গরম হয়ে গেলে চাউমিন দিয়ে দিয়েছি। এবার চাউমিন সেদ্ধ হয়ে এলে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু সাদা তেল দিয়ে তুলে নেব। এরপর আগে থেকে অন্য একটা পাত্রে টমেটো, শুকনো লঙ্কা, রসুন জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নেব। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে আগে থেকে কেটে রাখা সবজি, বাঁধাকপি আর গাজর দিয়ে দেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে দেব। তার মধ্যে পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা ভেজে নেব। এরপর আবারও কড়াইতে অল্প সাদা তেল দিয়ে এবার তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, এরপর দিয়ে দেবো ঝিরি করে কাটা পেঁয়াজ। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সবজি। এরপর অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে যে টমেটো সস বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই টমেটো সসটা দেওয়ার ফলে চাউমিনের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন। থেকে দিয়ে দেবো কিছুটা সয়া সস, টমেটো সস। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ম্যাগি মশলা আর আগে থেকে ভেজে রাখা ডিম। আবারও নাড়াচাড়া করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলে বেশ তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চাউমিন। তোমরা একবার হলো অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।